আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। মিষ্টি জাতীয় খাবার যারা পছন্দ করেন তাদের কাছে বুন্দিয়া খুবই পছন্দের একটা খাবার। এটা রসালো ধরনের একটা মিষ্টি, খেতে খুবই সুস্বাদু। ইফতারিতে বা বিকেলে মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। মাত্র 3টা উপকরণে মজাদার বুন্দিয়া তৈরি করা যায়। আমার আজকের রেসিপি বুন্দিয়া। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বুন্দিয়া বানানোর জন্য প্রথমেই লাগবে বেসন। আমি এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। আমি প্রথমে 1 কাপ বেসন চেলে নিচ্ছি, পরে বাকি আর 1 কাপ চেলে নিব। বুন্দিয়াগুলো বানানোর আগে চেষ্টা করবেন বেসনগুলো চেলে নেওয়ার জন্য। বেসনগুলো এভাবে একটু চেলে নিলে ব্যাটারটা খুবই স্মুথ হবে। এবার এই বেসনের সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটুকু দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। আমি এখানে তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। বেসনের এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল পানি নিয়েছি। আর ব্যাটারটা তৈরি করার সময় একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। বুন্দিয়া বানানোর জন্য ব্যাটারটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না। আর বুন্দিয়ার ব্যাটারটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে বুন্দিয়াগুলো কিন্তু একেবারেই পারফেক্ট হবে। ব্যাটারটা তৈরি করার সময় অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। আমি যে পরিমাণ বেসন নিয়েছি এখানে আমার ব্যাটারটা তৈরি করতে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি পানি লেগেছে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি ঘনও নয়। দোকানের বুন্দিয়াগুলো কিন্তু 2টা কালার থাকে, কিছুটা লাল বুন্দিয়া থাকে, দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় মনে হয়। আমি এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি লাল বুন্দিয়া তৈরি করার জন্য। কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে আলাদা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এখানে আমি লাল রংটা দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। বুন্দিয়ার জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি বাটিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমরা চিনির শিরাটা তৈরি করে নেব। এবার চুলা একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। সাথে দিয়ে দিচ্ছি 3টা থেতো করা এলাচ। এলাচগুলো আমি ফ্লেভারের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার চিনির শিরাটা করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিনির শিরাটা একটু জাল করে নিতে হবে। বুন্দিয়ার জন্য শিরাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন শিরা হবে। এখানে শিরাটা কিন্তু জাল দিয়ে খুব বেশি ঘন করে নেওয়া যাবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, শিরাটা কিন্তু একটু চিটচিটে ভাব হবে, কোনো তারের শিরা কিন্তু হবে না। আমি একটু চাপ দিচ্ছি, দেখেন একটু চিটচিটে ভাব দেখা যাচ্ছে। আমার শিরাটা কিন্তু করা হয়ে গেছে। শিরাটা যেহেতু একটু ঘন হয়েছে তাই শিরাটা যেন জমে না যায় তাই দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লেবুর রস। শিরাটা তৈরি করা হয়ে গেছে। এবার এই হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে দিচ্ছি। বুন্দিয়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। আর বুন্দিয়াগুলো ভাজার আগে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। বুন্দিয়াগুলো বানানোর জন্য আমি এইরকম ছিদ্রযুক্ত একটা চামচ নিয়েছি। বুন্দিয়াগুলো যখন তেলে ছাড়তে থাকবো তখন চামচটা কিন্তু একটু উপর থেকে ধরে রাখতে হবে। একটু উপর থেকে বুন্দিয়াগুলো যখন পড়তে থাকবে তখন বুন্দিয়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হবে, একেবারে গোল গোল করে পড়বে। আপনারা একটু নিজেরাই খেয়াল করে দেখেন, বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল করে পড়ছে। আর বুন্দিয়াগুলো ছাড়ার সময় চামচটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এভাবে নিজে নিজেই পড়তে থাকবে। বুন্দিয়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1-2 মিনিটের মধ্যেই কিন্তু বুন্দিয়াগুলো ভাজা হয়ে যাবে। বুন্দিয়াগুলোকে ভেজে মুচমুচে করা যাবে না। আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর যতবার আমরা বুন্দিয়াগুলো ভাজবো ততবারই কিন্তু চামচটা একটু পরিষ্কার করে নিতে হবে। এবার আমি লাল রঙেরটা ভেজে নিচ্ছি। এইভাবে করি আমি বাকি বুন্দিয়াগুলো ভেজে নিব। সবগুলো বুন্দিয়া আমার ভাজা হয়ে গেছে। আর বুন্দিয়াগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে।
এবার আগে থেকে যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি। এবার আমি বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু গরম থাকা অবস্থায় বুন্দিয়াগুলো দিতে হবে, তাহলে বুন্দিয়াগুলো খুব বেশি শিরাটা টানবে এবং সফট হবে। এবার আমি বুন্দিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। বুন্দিয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। ঘি দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এই হাঁড়িটা চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য একটু জাল করে নিব। এতে করে চিনির শিরাটা বুন্দিয়ার মধ্যে খুব ভালো করে ঢুকতে পারবে। 5 মিনিট চুলায় রাখার পর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর বুন্দিয়ার ভিতরটা কতটা রসালো হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখেন। বুন্দিয়াগুলো কিন্তু খুবই সফট এবং খুবই ঝরঝরে হয়েছে। এইভাবে করে একবার বানিয়ে দেখেন বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে এবং সফট হয়। একবার যদি আপনারা বাসায় বানান তাহলে বাইরের বুন্দিয়া আর কখনোই খেতে পারবেন না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।